দর্পণে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। 99,90,000 টাকা ব্যয় সাপেক্ষে উধারবন্দের দিগর কাশীপুর রাস্তা নির্মাণের শিলান্যাস করেন বিধায়ক মিহিরকান্তি সোম। শনিবার দুপুর 12:30টায় দিগর কাশীপুরে কাশীপুর মণ্ডল বিজেপির সভাপতি সুজিত গোয়ালার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কাশীপুর চা বাগানের ম্যানেজার বুদ্ধদেব চৌধুরীর, রংপুর ব্লকের বিডিও ইউসুফ আহমেদ, পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার বিপ্লব নাথ চৌধুরী, কাশীপুর জিপির প্রাক্তন সভাপতি ধনেশ্বর কানু প্রমুখ। বিধায়ক সোম বক্তব্য দিতে গিয়ে বলেন, প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে চা বাগান এলাকায় উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, তবে কোনো জায়গায় কিছু কাজ বাকি রয়েছে। আগামীতে সেই কাজগুলো সম্পূর্ণ হবে। এদিনে অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন আরকাটিপুর জিপির সভাপতি বাবলু কাহার সহ দিগ্বিজয় রবিদাস, কৃষ্ণ নুনিয়া, অমৃত পাশি সহ অন্যান্যরা। তার সঙ্গে আরো 200 টাকা যোগ হচ্ছে সেপ্টেম্বর মাসে এলপিজি গ্যাসের সঙ্গে, সেটা আপনাদেরকে যুক্ত হবে, 1500 টাকা অ্যাকাউন্টে ঢুকবে। এত বড় যোজনা ভারতবর্ষে কোনো রাজ্যে নেই। এই সরকার আসার পর একের পর এক কাজ করছে। আপনারা বলেন, সরকারে আসার আগে কংগ্রেসের আমলে চারদিকে উগ্রপন্থী তাণ্ডব ছিল, দিনে হরিণ লুট হতো। সজল শুক্লবদ্ধ বাগানে হুন্ডি নিজে যেতে বাগানের চা শ্রমিক ড্রাইভার তাকে উগ্রপন্থী মেরেছিল, আপনাদের সবার জানা আছে। আর আপনারা ভালো জানেন, টালিগ্রাম রজত ব্যানার্জি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে কিডন্যাপ করে এমসি হিলের পাহাড়ে নিয়ে যায়, আর 15 দিন পর ওর মৃত লাশটাকে নিয়ে আনা হয়। তার সদ্য বিবাহিত স্ত্রী এসে তার স্ত্রীর ডেড বডিকে, সেই স্বামীর ডেড বডিকে বাষ্পে বন্ধ করে কলকাতায় নিয়ে যেতে হয়েছে। এই ছিল কংগ্রেসের আমলের দেশের অবস্থা। চারিদিকে উগ্রপন্থী, এনএসিএনের তাণ্ডব, কুকি লিবারেশন ফ্রন্টের তাণ্ডব, মার জঙ্গিদের ডিএসডি এইভাবে সক্রিয় হয়েছিল। হুন্ডি বাগানে হুন্ডি লুট করে নিয়ে যেত। আজ শান্তি পরিবেশ এসছে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে, অমিত শাহজির নেতৃত্বে, রাজনাথ সিং নেতৃত্বে আজ চারিদিকে শান্তি। পাকিস্তানের মতন উগ্র দেশ আমাদের সীমানায় অতিক্রম করে উগ্রপন্থীদের পাঠিয়ে আমাদের মানুষকে, সোলজারদেরকে, সাধারণ জনগণকে মেরেছিল। আজ সেখানে শান্তির পরিবেশ হচ্ছে। ভারত বাগদোয়া নিতে জানে, পাকিস্তানের ভেতরে গিয়ে বোমা মেরে তাদের উগ্রপন্থী ঘাঁটিগুলো তছনছ করে দিয়েছে। এই হচ্ছে বর্তমান নয়া ভারত, মোদীজির নেতৃত্বে কাজ করছে। ভারতবর্ষ এখন শক্তিশালী ভারতবর্ষ, বিশ্বের মধ্যে প্রথম স্থান নেওয়ার জন্য মোদীজির নেতৃত্বে কাজ চলছে। আপনারা সামিল হন। সদ্য নির্বাচিত পঞ্চায়েত, তাকে আপনারা শক্তিশালী করেছেন। ভারতীয় জনতা পার্টি 4টা জেলা পরিষদের মধ্যে 4 জনকে আপনারা জয়ী করেছেন। 22 জন আঞ্চলিক পঞ্চায়েত, সেখানে 20 জনকেই বিজেপিকে ভোট দিয়ে জয়ী করেছে। একটা মাত্র কংগ্রেস পেয়েছে, মাত্র একটা। 60 বছর দেশে সেবা করার নাম করে কারে হরিণ লুট করেছে, নিজের সম্পত্তি বানিয়েছেন নেতা মন্ত্রীরা। আর আজকে গরিবের মেহনতের ছেলে মেয়েদের লেখাপড়ার চিন্তা নেই, স্বাস্থ্যের কথা চিন্তা নেই, রাস্তাঘাটের কথা চিন্তা করেনি, জলের চিন্তা করেনি। আজ সরকার পরিবর্তন এনেছে। আমি আর সময় নষ্ট করছি না, আজকের এই শিলান্যাস। আর বাকি জিপির ব্যাপারটা যেটা বলছে, জিপির ব্যাপারটা আমি ওনার সাথে আবার কথা হয়েছে, উনি 2-1 দিনের মধ্যে সেটেল করবেন এটা। উনি আমার জায়গা দিতে কোনো অসুবিধা নেই, আমি যে কোনো জায়গায় দিতে আমার রাজি আছে। আমি চাচ্ছি যে সবাই মিলে কাজটা করলে ভালো। আমি উনাকেও বলে দিয়েছি, উনি সেটা কথাবার্তা বলে ঠিকঠাক করে আমাকে জানাবেন কোন জায়গা লাগে, সেটা আমি সবসময় দেওয়ার জন্য তৈরি আছি। আমি ওইটা দিয়ে দিতে পারবো, কিন্তু ওনাকে বলেছি উনি এই ব্যাপারটা সেটেলমেন্ট করে। কারণ আমার কাছে আপনার বাগানের সবাই এক, আমার কাছে কেউ আলাদা কেউ নেই। যেমন আমার কাছে ছোট কাশীপুর ডান হাত, তেমন আমার কাছে কাশীপুর বাঁ হাত। সুতরাং আমি কাউকেই করে খারাপ, মানে কেউ খারাপ চাক এটা যে এটা কেন হলো, আর চাচ্ছি না যে এটা হয়ে গেল একজনের সাথে, এটাও আমি চাই না। আমি বরাবরই ওদেরকে বলে এসেছি, তোমরা একটা নিজেরা বসে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করো, করে আমাকে জানাও কোন জায়গা লাগে, আমি ওটা দিয়ে দেবো। আমার জায়গা দিতে কোনো অসুবিধা নাই, লোক অফিসেরও জায়গা দিতে কোনো অসুবিধা নেই। আমি জায়গা দিতে বরাবরই প্রস্তুত আছি। আমি ওনার সামনে, এমএলএ সাহেবের সামনে আমি নিজেই বলছি। বাট আমি চাচ্ছি যে উনি ব্যাপারটা সেটেল করে আমাকে জানালে পরে যে জায়গা বলবেন আমি ওই জায়গা দিয়ে দেবো ওনাকে।
এটাই বলে আমি বক্তব্য শেষ করছি।